আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি আজ তোমাদের সামনে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমরা ক্লাসটা উপভোগ করি। আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আমার পরিচিতিটা তোমরা একটু দেখে নাও। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান। সবাই চিত্রটি লক্ষ্য করি। চিত্রে একজন খুব স্বাস্থ্যবান একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? চিত্রে দেখানো পদ্ধতিতে ভিটামিন রোগ প্রতিরোধ ও দেহের স্বাভাবিক বৃদ্ধি গঠনে সহায়ক হিসাবে কাজ করে। চিত্রে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো, শরীরে যদি সুষম খাদ্য এবং সব ধরনের ভিটামিন সঠিকভাবে বিদ্যমান থাকে তাহলে একজন মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে চিত্রের আলোকে আমরা আজকের পাঠ শিরোনাম কি হতে পারে আমরা কি ধারণা করতে পারছি? আজকের পাঠ হচ্ছে ভিটামিন। আজকের পাঠ ভিটামিন। আমরা এই পাঠের শিখন ফলগুলো একটু দেখি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভিটামিন কি তা সংজ্ঞায়িত করতে পারবে, ভিটামিনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ভিটামিনের কাজ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এই পাঠটা আলোচনা করার পরে তোমরা এই সম্পর্কে জ্ঞান লাভ করবে। এবার আসো ভিটামিনের প্রকারভেদ সম্পর্কে একটু দেখে নিই। ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ভিটামিন। এই ভিটামিনগুলো শরীরে বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত থাকে। এক এক ধরনের ভিটামিনের কাজ এক এক রকম। প্রথমে আমরা ভিটামিন এ সম্পর্কে জেনে নিই। ভিটামিন এ এর উৎস। ভিটামিন এ এর উৎস কি কি হতে পারে? বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, ফলমূলের মধ্যে রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, লাল শাক, মিষ্টি কুমড়া ইত্যাদি। তাহলে আমরা একটু এই সম্পর্কে একটি ছবি দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাণীজ উৎস। ভিটামিন এ এর প্রাণীজ উৎস, এটা এক ধরনের মাখন যা দুধ থেকে তৈরি হয়। তারপরে দুধ, এইগুলো থেকে ভিটামিন এ পাওয়া যায়। সাধারণত দুধ হচ্ছে একটি সুষম খাবার। ডিম, ডিম থেকে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন এ পেয়ে থাকি। কলিজা থেকে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া অন্যান্য আরো পুষ্টি উপাদান কলিজার মধ্যে রয়েছে যা ভিটামিন এ এর অভাব পূরণে বিশেষ ভূমিকা পালন করে। ঘি স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব উপকারী। ঘিটাও দুধ থেকে তৈরি হয়, তাই এটা প্রাণীজ উৎস। এবার চলো উদ্ভিদ উৎসের কয়েকটা ছবি দেখি। প্রথমে আছে
কলমি শাক, ডাঁটা শাক, বাঁধাকপি, পুঁই শাক, পেঁপে, পাকা পেঁপে, পাকা পেঁপের জুস করে খাওয়া যায়, যা খুবই পুষ্টিকর। কাঁঠাল, আম, পাকা আম। সাধারণত আমকে বলা হয় ফলের রাজা। ফলের মধ্যে সবচেয়ে মজাদার এবং উৎকৃষ্ট ফল হচ্ছে আম। এগুলো থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এ সম্পর্কে আমরা আরো একটু ধারণা নেই। মূলত ভিটামিন এ এর অভাবে বিশেষ একটি রোগ হয়ে থাকে, তা সবাই জানো, যেটা হচ্ছে রাতকানা রোগ। শিশুদের রাতকানা রোগ হয় এবং বয়স্ক বা অনেক সময় যাদের পুষ্টির অভাব দেখা দেয় তাদের এই রোগ দেখা দেয়, রাতের বেলায় দেখতে পায় না, কম দেখে। এই সমস্যাটা হচ্ছে রাতকানা রোগ। এই রাতকানা রোগ থেকে মুক্তি পেতে হলে ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি, হ্যাঁ, ভিটামিন এ সমৃদ্ধ এই সকল পুষ্টিকর খাবার, শাকসবজি, ফলমূল, এগুলো কিন্তু ভিটামিন এর অভাব পূরণ করতে পারে। তাছাড়া আছে ছোট মাছ, হ্যাঁ, এগুলো থেকে আমরা ভিটামিন এর অভাব পূরণ করতে পারি। এবার চলো ভিটামিন সি। ভিটামিন সি এর উৎস, যে ধরনের খাদ্য থেকে আমরা ভিটামিন সি পাই, এর মধ্যে কাঁচামরিচ এটা একটা অন্যতম উৎস। আমরা যদি প্রতিদিন খাবারের সাথে একটি কাঁচামরিচ খাই তাহলে কিন্তু আমাদের ভিটামিন সি এর অভাব অনেকটাই পূরণ হবে। ধনেপাতা ভিটামিন সি সমৃদ্ধ এবং খাবারের রুচি পরিবর্তন করে, স্বাদ আনে। ফুলকপি, কমলা লেবু, এগুলো থেকে আমরা ভিটামিন সি পাই। লেবু, আমাদের প্রতিদিন অন্তত একটি লেবু খাওয়া উচিত, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। পেয়ারা, ভিটামিন সি এর অন্যতম একটি উৎস হচ্ছে পেয়ারা। পেয়ারা থেকে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়, তাই আমাদের প্রত্যেকেই প্রতিদিন পেয়ারা খাওয়া উচিত। ভিটামিন সি এর অভাবজনিত রোগ, ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে। এই রোগটি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। যদি ভিটামিন সি জাতীয় খাবার আমরা বেশি করে গ্রহণ করি তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ভিটামিন ডি, ভিটামিন ডি পাওয়া যায় এই ধরনের কিছু খাদ্য আছে, এর মধ্যে বাঁধাকপি, দুধ, কলিজা, বাটার, ডিম, এগুলো অন্যতম। এছাড়াও সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। তারপরে ভিটামিন ই। ভিটামিন ই সম্পর্কে আমরা একটু জেনে নিই। এর উৎসগুলো কি আছে? বিভিন্ন ধরনের তৈলবীজ, তৈল ভিটামিন ই এর অভাব পূরণ করে। খেজুর, খেজুর কিন্তু একটি গুরুত্বপূর্ণ খাদ্য। আমরা প্রতিদিন সকালবেলায় আমাদের নাস্তায় এই খেজুর আইটেমটি রাখতে পারি। সূর্যমুখী তেল, এগুলোর থেকে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই এর অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব দেখা দেয়, তাই যে সকল খাবারে ভিটামিন ই বেশি আছে সেই ধরনের খাবার যদি মহিলারা গ্রহণ করে তাহলে এই সমস্যা থেকে তারা সহজে মুক্তি
মুক্তি পেতে পারে। তারপরে আমরা যাই ভিটামিন কে। বিভিন্ন ধরনের শাকসবজি, পালং শাক, ফুলকপি, ব্রোকলি, তারপরে আরো বেশ কয়েকটি শাকসবজি আছে যেগুলো থেকে আমরা এই ভিটামিন কে পেতে পারি। গাজর, হ্যাঁ, বিভিন্ন ধরনের রঙিন ফলমূল, বিট, এগুলো থেকে আমরা ভিটামিন কে পেতে পারি। বাঁধাকপি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ভিটামিন সম্পর্কে আমরা আজকে যা আলোচনা করলাম সে সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন দেখি। কোনটির অভাবে রাতকানা রোগ হয়? সবাই জানো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ, ভিটামিন এ এর উৎসের তালিকা তৈরি করবে। অর্থাৎ ভিটামিন সম্পর্কে যা জানলে সে আলোকে ভিটামিন এ এর উৎস, অর্থাৎ কোন কোন উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করবে, যা আগামী ক্লাসে আমি দেখব। তাহলে ধন্যবাদ সবাইকে।